ট্রাম্পের গাজা দখলের বক্তব্যের বিরোধিতা যুক্তরাজ্য, ফ্রান্স, চীনের ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরাতে চেয়েছেন মার্কিন সাফাই পররাষ্ট্রমন্ত্রীর। যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্রেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে থাকার শর্ত জেলেনস্কির। লড়াইয়ের ময়দানে রুশ হামলা অব্যাহত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের পরিকল্পনায় আবারও ধাক্কা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে প্রাথমিক স্থগিতাদেশ আদালতের। মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে। চীনের বিরুদ্ধে আবারও তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ। যুদ্ধ বিমান ও নৌযানের টহল ওড়ানো হয় নজরদারি বেলুন। সতর্ক অবস্থায় দ্বীপটির সেনারা। এবং চাকরি ও পরিকল্পিত শিল্পোন্নয়নের দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে কারখানা কর্মীদের বিক্ষোভ। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত সার্বিয়ায়। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থামছেই না। বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে চীন, রাশিয়া, ইরান ও তুরস্ক। এদিকে ট্রাম্পের পক্ষে সাফাই গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে গাজার ধ্বংসস্তূপ সরাতে চান ট্রাম্প। ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন প্রস্তাবে সমালোচনার ঝড় উঠেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই তাদের ঘরে ফিরতে দিতে হবে। গাজার বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনিদেরকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে নিরাপদে বাস করা ও উন্নয়নের সুযোগ পেতে হবে। গাজার ফিলিস্তিনি জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করেছে ফ্রান্সও। ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি বড় বাধা। গাজাকে ফিলিস্তিনিদের ভূমি আখ্যা দিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অঞ্চলটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ, যা স্পেন সমর্থন করে এবং ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির নিশ্চয়তা দিয়ে গাজা পাশাপাশি অবস্থানে থাকতে হবে। গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করে সব পক্ষই যুদ্ধবিরতি ও সংঘাত পরবর্তী শাসনকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে, যাতে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের বিষয়টিকে রাজনৈতিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনা যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া মনে করে মধ্যপ্রাচ্য সংকটের মীমাংসা কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সংস্থাটি বলেছে, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য বেআইনি ও ভয়ঙ্কর। জোরপূর্বক উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবেও আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার ব্যাখ্যা দাঁড় করিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প কেবল গাজার ধ্বংসস্তূপ সরাতে চান, আর তা করতে হলে উপত্যকাটির মানুষদের অন্য জায়গায় সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট কঠোর কোনো পদক্ষেপের কথা বোঝাননি বলেও দাবি করেন রুবিও। আর হোয়াইট হাউস বলেছে, গাজা দখলে নেওয়ার প্রস্তাবের অংশ হিসেবে উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। সৌদি আরবের পর আরেক মিত্র দেশ তুরস্ক সফরে গেলেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। পরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এ সময় মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী এবং জঙ্গি গোষ্ঠী আইএস নির্মূলে সিরিয়াকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। এছাড়া সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়েও আলোচনা করেন তারা। এদিকে সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটির বিষয়ে তাহরির আল শামের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে মস্কো। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের সম্পর্ক বেশ পুরানো। বাশার আল আসাদের পতনের পর হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসার পর থেকেই সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করেন এরদোয়ান। সিরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে তুরস্ক। একই সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধান ও শীর্ষ কূটনীতিককে আলোচনার জন্য সিরিয়ায় পাঠায় আঙ্কারা। এবার সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরব সফর শেষে তুরস্কে সফরে গেছেন আহমেদ আল শারা।
স্থানীয় সময় মঙ্গলবার আঙ্কারায় দুই দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন রিসেপ তাইপ এরদোয়ান ও আহমেদ আল শারা। মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডিফেন্স ফোর্স ও আইএস মোকাবিলায় শারাকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। দামেস্কের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার উপর জোর দেওয়ার পাশাপাশি এসডিএফকে নিরস্ত্র করার আহ্বান জানান শারা। দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন, যেখানে তুরস্ক সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সিরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। আরব দেশগুলোকে দামেস্কের নতুন সরকারকে সমর্থনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও আলোচনায় আসে। সিরীয় শরণার্থী প্রসঙ্গে এরদোয়ান জানান, দেশ স্থিতিশীল হলে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের হার বাড়বে। এদিকে সামরিক ঘাঁটি নিয়ে শিগগিরই রাশিয়া ও সিরিয়ার মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ জানান, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের আদেশ 14 দিনের জন্য স্থগিত করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক ডেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক ডেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRW এর অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতের পর অভিবাসীদের ঢল ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে মেক্সিকো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই একের পর এক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC সহ বেশ কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। প্রথম মেয়াদেও ট্রাম্প সংস্থাটিকে ইসরায়েল বিরোধী বলে অভিযোগ করে সংস্কারের দাবি জানিয়েছিলেন। ট্রাম্প UNHRCর সঙ্গে সম্পর্ক ছিন্নের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। এর আগের মেয়াদেও একই পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে UNRWA-কে ইসরায়েল বিরোধী সংস্থা হিসেবে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে তেল আবিবের চাপেই এর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউনেস্কো ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে বেশ কয়েকবার বিতর্কের সম্মুখীন হয়। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। এই পদক্ষেপের লক্ষ্য হল ফ্যান্টানিল সহ মাদক পাচার প্রতিরোধ করা। নিরাপত্তা জোরদারে এরই মধ্যে 18টি সীমান্ত শহরে সেনা মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করার পরই সেনা মোতায়েন করা হলো।